আগে যে 2টার বেশি নেওয়া যায় না আমার কাউন্টারে। এখন বলবো ম্যানেজার সাহেবকে ডাক দাও, রোগীর জায়গায় আসো। কোথায় ওনাদের ম্যানেজার সাহেব কোথায়? স্যার জিজ্ঞেস করছি স্যার যে আমি তেল নিব, পরে বলতেছে যে তেল আপনি নিতে পারবেন না। এখানে একজন ওই যে ওনার কথা বলছিলেন, আপনি আমার কথা বলবেন, আপনি আমাকে বলতে দেন। পরে বলছেন ওনার কথা দেখাই দিচ্ছেন, ওনার সাথে কথা যোগাযোগ করে স্যার আমার জিনিসটা নিতে হবে, তেলটা নিতে হবে। এবং কি কাউন্টারে আরেকজন আসছে, আইসা বলতেছে যে কাউন্টারে যোগাযোগ করুক, যে 2টার বেশি 2টা যদি নিতে চায় তাহলে কাউন্টারে যোগাযোগ করে 3000 প্রোডাক্ট নেওয়ার পরে স্যার আবার আরেকটা তেলের বোতল নিতে হবে স্যার। আমাদের এখানে সমস্ত মিডিয়ার আছে, ভোক্তা অধিকারের প্রতিনিধি আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট, এটা কখনোই ভোক্তাকে বাধ্য করতে পারেন না যে আপনি এত টাকার প্রোডাক্ট কিনলে আমি আপনাকে এটা দেব, করতে পারেন না। আমাকে লেট মি ফিনিশ, এটা করার সুযোগ আছে আপনার? নাই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটা সুনির্দিষ্ট ধারা আছে, প্রতিশ্রুত পণ্য এবং সেবা যথাযথভাবে বিক্রয় না করিবার বা সরবরাহ না করিবার দণ্ড। আপনারা যে অপরাধটা করেছেন এটা তো একটা অপরাধ হয়েছে, আপনারা করি নাই এটা। তাহলে এটা করতে গেলে উনি মিথ্যা কথা বলছে, আমরা করি নাই। আমরা স্যার এই যে দিয়ে দিছি, তাহলে সংকট আছে দেখে কম নিতে বলছি। তাহলে আপনার তো উনি বললেই তো আমরা দিয়ে দিব না। না এই ভদ্রলোক এই যে তাহলে উনি মিথ্যা কথা বলছে না, উনি আপনার লোক আপনার সাথে যোগাযোগ করতে বলছে। না এটা আমি এমন কেউ বলতে পারবো না। না এখানে যেটা স্যার আপনাদের এই তেলটা আমরা যখন দেখলাম যে বাইরে দোকানদাররা স্যার এক একজন আপনি রেশনিং করতেছেন, আমার সমস্যা নাই। আমি বলতে চাচ্ছি আপনি সে তো তেল নিতে গেলে আপনাদের বাধা দিয়েছে। আপনাকে বলো এখন নিচ্ছে আন্দাজি বললেই তো হবে না। আমরা এসছি বলে আপনারা এটা বলতেছেন না, আমরা এরকম শুনেন স্যার, কথাটা সেটা বলছি। আমরা শুধু অযৌক্তিক কথা আমরা না বলি, আমরা মূল বিষয়টায় আসি। বারবার এক কথা বলার কিছু সুযোগ নাই, আপনি না বললেই এটা সঠিক হয়ে যাবে না। আমি যদি ওইভাবে না আমরা অভিযান করতাম, আমরা কি আপনাদেরকে আমাদের এসে এখানে এত প্রিপারেশন নিয়ে আসতাম? নিশ্চয়ই আমাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে। আমরা আগে আমার এফএস টিমও পাঠিয়েছি, আমার এফএস টিমের কাছে সেটা চাওয়া হয়েছে বিধায়ী কিন্তু আপনাকে আমি কথাটা বলছি। আমার কথাটা শুনুন, আপনি বলবেন, আপনি তো এখানে যে অপরাধটা যে করে সে কথা বলবেন। শুধু এটা করি, এই জিনিসটা করি, শুধু আপনি তেল নিচ্ছেন, তবে তো হয়তো 10টা নিচ্ছেন, 10টা নিয়ে তখন আমরা তাকে শুধু এইটুকু অ্যাওয়ারনেস আপনি রেশনিং করেন, আমার কোনো সমস্যা নেই। আমি বলেছি ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার এখনো সরকার কোনো নির্দেশনা দেয় নাই যে আপনার এই ভোজ্য তেলে কোনো সরকার নির্দেশনা দেয়নি আপনাকে রেশনিং করতে। আপনার কোনো সুযোগ নাই, এখানে আপনি নিজে রেশনিং করেন। এটা প্রিন্স বাজার কেন, বাংলাদেশের কোনো বাজারই করতে হবে না। আগে কথা শুনেন, আপনার এই সুযোগ নেই, আপনার রেশনিং করার সুযোগ নেই, আপনার রেশনিং করার সুযোগ নাই। জ্বালানি তেলের রেশনিং এর বিষয় আমাদেরকে সরকার বলেছে, আমরা তো ওই রেশনিংটা করতেছি না। আপনি তো লেগে রাখছেন ভাই, আপনার এখানে টাইম আপনাদেরকে পর্যাপ্ত তেল দিচ্ছে সরকার? আপনি তেলের তো কোনো সংকট নেই দেশে। আপনাদেরকে পর্যাপ্ত তেল দিচ্ছে সরকার? না, আচ্ছা, ঠিক আছে, আমরা এখন পর্যাপ্ত দিবেন না কেন? সমস্যা কোথায়? একজন কি 10টা নিতে পারবে, তার নিয়ে বাইরে দোকানদাররা কিনতে পারবে, তাই তো নির্দিষ্ট আমরা এখন সঠিক ভোক্তা তো পাবে না। আচ্ছা এক মিনিট, আমরা আমাদের সঠিক ভোক্তা পাবে না যদি আমি এখান থেকে তেলের পাম্পে কেন বাইন নিউজ করে দিচ্ছে? আমরা মানে এটা ওনার বলতেছে কোনো রিজার্ভেশন আছে, বলতেছে আমাদের এখানে 3000 টাকা বাজার করতে হবে। তাহলে আপনি বলেন, আমাদের প্রমাণও কাছে। আপনারা তো এতক্ষণ অনেক তর্ক করলেন, এই যে তর্কটা করলেন এই ভদ্রলোক আপনার কাউন্টারে বসে, এই দেখেন, এই দেখেন। না আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, ভিডিও আমি দিয়ে দিব আপনাদের। তো আমাদের কাছে কিন্তু প্রমাণকটা আছে, ঠিক আছে? এই দেখুন আপনারা, এই ভদ্রলোকরা এই যখনই আমাদের এই যে এখানে আরেকটা দেখেন, এটা হচ্ছে যে কাউন্টারে যে ছেলেটা, এই যে কাউন্টারে যে ছেলেটা দেখেছে, ঠিক আছে? আমি আপনাদেরকে ভিডিওটা প্রোভাইড করবো।
আজকে আমরা আসলে প্রিন্স বাজার একটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করি। আমাদের সাথে র্যাব 4 এর আভিযানিক দল এবং আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। তো আমরা অভিযানকালে যে বিষয়টি আমাদের সামনে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে আমাদের 5 লিটারের যে তেলের বোতল, সেই তেলের বোতলগুলো ওরা সুনির্দিষ্ট করে দিচ্ছেন আর কি, যে একটার বেশি আসলে নেওয়া যাবে না, এরকম একটা স্টিকার ওনারা লাগিয়ে রেখেছেন। এই ধরনের কোনো নির্দেশনা আসলে সরকারের পক্ষ থেকে নেই, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তেলের ক্ষেত্রে ওনাদের যে বিষয়টা, একটা তেল নিতে গেলে 5 লিটারের ওনাদের কমপক্ষে 3,000 টাকার শপিং করতে হবে মর্মে ওদের যারা বিক্রয় প্রতিনিধি আছে তারা মৌখিকভাবে যারা ক্রেতা বা ভোক্তা তাদেরকে জানাচ্ছেন। তো এটা নিঃসন্দেহে ভোক্তা অধিকারের সাথে এক ধরনের ব্যত্যয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে প্রথমবারের মতো সতর্কতামূলক আমরা তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে সেটা আদায় করা হচ্ছে। আর এটা তাদেরকে সতর্ক করা হয়েছে, এটার মাধ্যমে আসলে সারা বাংলাদেশেই আমরা একটা মেসেজ প্রোভাইড করতে চাই যে কৃত্রিম সংকট বা এই ধরনের সরকারি অনুমোদন ব্যতীত বা সরকারি নির্দেশনা ব্যতীত কোনো ধরনের রেশনিং যেন করা না হয়। এবং একই সাথে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি ভোক্তাদেরকেও যে তারা যেন প্রয়োজনের অতিরিক্ত তারা প্রোডাক্ট কিনে তারা সংকটের দিকে ধাবিত না হন। বিকজ আসলে সবাই যদি 5টা 10টা করে কিনতে শুরু করে তাহলে তো সংকট তৈরি হবেই। তো আমরা সেই ক্ষেত্রে তাদেরকেও নিরুৎসাহিত করছি। একই সাথে আমাদের আসলে ভোজ্য তেলের এখন বর্তমান অবস্থা একেবারেই স্বাভাবিক, সুতরাং কোনো সুপার শপ বা কোনো দোকান যদি এরকম কোনো বিষয় করেন যে তারা সুনির্দিষ্টভাবে একটি তারা দিবেন বা একটির বেশি তারা দিবেন না, এটা কিন্তু ভোক্তার সাথে এক ধরনের মানে তাদের অনৈতিক আচরণ। তো সেটার ক্ষেত্রে আমরা আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সারা বাংলাদেশব্যাপী রমজান উপলক্ষে রমজানের প্রথম দিন থেকে অভিযান পরিচালনা করছি, ভোক্তা অধিকার পরিচালনা করছে এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে আরো তথ্য পেলে আমরা আরো অভিযান পরিচালনা করব। ধন্যবাদ আপনাদেরকে। আমি এখানে যখন আসছি, আমি এখানে প্রথমে কয়েকটা জিনিস নেওয়ার পরে তারপরে আমি তেল নিতে আসছি। আসার পরে তাকে আমি একজন ইয়েকে জিজ্ঞেস করলাম এখানে সেলসম্যানকে যে আমি তেল নিব। যে তেল নেওয়ার পরে সে বলতেছে যে এখানে আমার আরেকজনের সাথে যোগাযোগ করতে হবে। তো এখানে একজন লোক দেখায় দেয় আমাকে, ওর কাছে আমি জিজ্ঞেস করলে পরে বলতেছে একটা তেল নিতে পারবো। পরবর্তীতে কাউন্টারে যাই, কাউন্টারে যাওয়ার পর বলতেছে যে 3,000 টাকা পণ্য কিনলে পরে আমি আরেকটা তেল নিতে পারবো, এছাড়া আমি আর তেল নিতে পারবো না। মানে 5 লিটার আমি একটাই নিতে পারবো, এর বেশি নিতে পারবো না।